আসসালামু আলাইকুম। আমি হাজরা বিনতে হাসান বুশরা, পড়ছি যোগাযোগ বৈকল্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা জানবো সিড অটিজম কি। কখনো কখনো শিশুর আচরণ ও বিকাশগত সমস্যাগুলো অটিজমের মতো লক্ষণ প্রকাশ করলে তা আদতে অটিজম নাও হতে পারে। শিশুর এই অবস্থাকে সিড অটিজম বলা হয়। সিড অটিজম কোনো জন্মগত বা স্নায়বিক সমস্যা নয়। এটি সাধারণত অতিরিক্ত স্ক্রিন টাইম, মানুষের সান্নিধ্যের অভাব বা যথাযথ সংবেদনশীল উদ্দীপনার ঘাটতির কারণে হতে পারে। সিড অটিজম কেন হয়? সিড অটিজম মূলত পরিবেশগত এবং জীবনযাত্রার ধরনের কারণে দেখা দিতে পারে, যেমন মোবাইল, ট্যাব, টিভি বা কম্পিউটারের দিকে অনেক সময় ধরে তাকিয়ে থাকা। শিশু পর্যাপ্ত পরিমাণে মানুষের সাথে কথা বলতে না পারলে বা খেলার সুযোগ না পেলে, শিশু পর্যাপ্ত শারীরিক ও মানসিক উদ্দীপনা না পেলে সংবেদনশীলতার অভাবে অটিজমের মতো আচরণ করতে পারে। বাবা মা বা অভিভাবকদের সংস্পর্শে কম থাকলে, হঠাৎ স্কুল পরিবর্তন, পরিবারের বিচ্ছেদ বা বড় কোনো ট্রমার প্রভাবে শিশুর আচরণে অটিজমের বৈশিষ্ট্য দেখা দিতে পারে। সিউডো অটিজম হলে করণীয়: শিশুকে বেশি সময় মাঠে অন্য বাচ্চাদের সাথে বা মানুষের সাথে খেলাধুলা করতে দেয়া, বাবা মা ও পরিবারের সাথে বেশি করে কোয়ালিটিফুল সময় কাটানো, শিশুকে বই পড়ে শোনানো, গান গাওয়া, কথা বলা, দৌড়ানো, খেলাধুলা করা, হাত দিয়ে খেলনা ধরা, রং ধরা ইত্যাদির সুযোগ দেওয়া। এসব পদ্ধতি অবলম্বন করেও যদি উন্নতি না হয়, তবে স্পিচ থেরাপিস্টের পরামর্শ গ্রহণ করতে হবে। সিড অটিজম ও সাধারণ অটিজমের মধ্যে মূল পার্থক্য হলো সাধারণ অটিজম স্নায়বিক এবং আজীবন স্থায়ী হয়, আর সিড অটিজম পরিবেশগত কারণে হয় এবং যথাযথ পদক্ষেপ নিলে শিশুর আচরণ স্বাভাবিক হয়ে যায়। যদি শিশুর মধ্যে অটিজমের লক্ষণ দেখা যায়, তবে দ্রুত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া জরুরি। নিউরোস্পার্কস এর সাথে থাকার জন্য ধন্যবাদ।